আমাদের লেঠেল বা ডাকাতদের যে কথা শোনা গেছে আগেকার দিনে, রঘু ডাকাতের মতো এরকম বহু লোক ডাকাত ছিলেন, তারা এসে এই মন্দিরটা তখন তালপাতা ঠাটে প্রতিষ্ঠা করেছিলেন। সিমলাগড় কালীবাড়ির অজানা ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরব। সিমলাগড় নামটির পেছনে রয়েছে অনেক পুরনো ইতিহাস। জনশ্রুতি অনুযায়ী এই অঞ্চলটি একসময় শিমুল গাছের জঙ্গলে ঘেরা ছিল এবং এখানে একটি দুর্গ বা গড় ছিল। সেই নাম থেকেই জায়গাটার নাম হয়েছে সিমলাগড়। ভক্তদের মুখে শোনা যায় একসময় এই এলাকাটি ঘন জঙ্গলে ঢাকা ছিল এবং বর্গী বা ডাকাতদের উপদ্রব ছিল অনেক বেশি। শোনা যায় ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এখানে নরবলি দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে যেতেন। যদিও এখন সেই সব ভয়ঙ্কর প্রথা নেই, কিন্তু সেই ইতিহাসের ছোঁয়া আজও মন্দিরের আনাচে কানাচে পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শুভম ট্রাভেলস আর আমি হলাম শুভম। আজকে আমরা চলে এসেছি হলো সিমলাগড় কালীবাড়িতে। ওই যে সিমলাগড় কালীবাড়ির সামনে অনেকেই এখানে তাদের গাড়ি পুজো দিতে আসেন। এই যে অনেকেই গাড়ি নিয়ে এসছেন নতুন গাড়ি পুজো দেওয়ার জন্য। ওখানেও রয়েছে অনেক বাইক দাঁড়িয়ে রয়েছে। ঠাকুর মশাই এখানে পুজো দিয়ে দেবেন। এই মন্দির হচ্ছে আমাদের বহু প্রাচীনতম মন্দির, যেটা শেষ শহরে জিটি রোড তৈরি হওয়ার আগে যে রাস্তা তৈরি হয়েছিল, মাটির রাস্তা, তখনকার আমল থেকে এই মন্দির আমাদের যে সিএস পর্চা আছে তাতে আমাদের ম্যাপে দেখা যায় এই মন্দির ছিল। তখনকার দিনে যে আমাদের লেঠেল বা ডাকাতদের যে কথা শোনা গেছে আগেকার দিনে, রঘু ডাকাতের মতো এরকম বহু লোক ডাকাত ছিলেন, তারা এসে এই মন্দিরটা তখন তালপাতা ঠাটে প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, ক্রমে ক্রমে এখানকার কোনো কিছু স্থানীয় লোক সেই মন্দিরে মায়ের স্বপ্নাদেশে পূজা আজা করতে এসে আজকে তারা পূজারী হয়ে এখানে সেবাইতে পরিণত হয়েছে। এখানে মন্দিরে পুজো দেওয়ার সময় কখন? মন্দিরে পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল 6টা থেকে বেলা 1টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে রাত্রি 8টা। আচ্ছা, আপনারা কিন্তু এখানে এসে মায়ের কাছে মানত করতে পারেন। আপনাদের মনের বাসনা যা যা আছে তা মাকে জানাবেন, মা অবশ্যই তা পূরণ করবে। ইতিহাস আর আধ্যাত্মিকতায় এক অদ্ভুত মেলবন্ধন এই সিমলাগড় কালীবাড়ি। আপনি যদি মা কালীর ভক্ত হন বা পুরনো ইতিহাস ভালোবাসেন, তবে একবার এখানে অবশ্যই এসে ঘুরে যাবেন। এখানে বছরে একবার খুব বড় করে পুজো হয়, আর সেটা হয় হলো কালী পুজোর সময়। কালী পুজো যখন হয় তখনই এখানে বড় করে ধুমধাম করে পুজো হয়। দাদা, যদি বলতেন যে এখানে পুজো দেওয়ার জন্য আমরা কি কি দরকার প্রয়োজন হয়? এখানে পুজো দিতে বলতে আলতা, সিঁদুর, সাকানা কর, ধূপকাঠি, মোমবাতি, ওটা 30 টাকা। ধূপকাঠি, মোমবাতি, একটা মালা আচ্ছা, ডালার মধ্যে। এখানে দেখছি অনেকে মূল্য দিয়ে পুজো দিচ্ছেন। এই পৌষ মাসে অনেকে মূল্য দিয়ে পুজো দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক। তো বন্ধুরা, আপনারা সবকিছুই দেখলেন, আপনারাও আসবেন এই কালীবাড়িতে আর মাকে মন ভক্তি ভরে ডাকবেন। তো আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আরও নতুন নতুন আমি ভিডিও যাতে আনতে পারবো। আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাতে মোটিভেশন আসে আমার মধ্যে। ঠিক আছে, চলুন তাহলে এখন বাড়ি যাওয়া যাক।